যেই ব্যক্তি লাইলাতুল ইসরা, নবীজির যে ইসরা হয়েছিল, নবীজি আসমানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, এটা বিশ্বাস করবে না, সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে, কাফের হয়ে যাবে। এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব। নবীজির জীবনে এক রাত্রিতে নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। ওইখানে জাহান্নামে কয়েক প্রকারের শাস্তি দেখেছেন। এক প্রকারের শাস্তি কি দেখলেন? সুনানে আবু দাউদ শরীফ গ্রন্থের বর্ণনা, 4878 নম্বর বর্ণনা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين كانوا يأكلون لحوم الناس ويقعون في أعراضهم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যখন মিরাজের রাতে সপ্তম আসমানের উপরে ঊর্ধ্বগমন হলো, আমি যখন উপরে গেলাম, জিবরিল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নামীদের বিভিন্ন অবস্থা দেখাচ্ছিলেন, এমন অবস্থায় মারতু বিকওমিন, আমি কতিপয় লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, কতিপয় জাহান্নামীদের পাশ দিয়ে যাচ্ছিলাম, লাহুম আফসারুম মিন নুহাস, যেই জাহান্নামীদের নখগুলো ছিল তামা দিয়ে তৈরি, জাহান্নামীদের নখগুলো ছিল তামা দিয়ে তৈরি। এই তামা তৈরি নখ দিয়ে তারা কি করছিল? ইয়াখমিশুনা বিহা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, তামা তৈরি নখ দিয়ে তারা নিজেরাই নিজেদের বুকের মধ্যে, নিজেদের মুখমণ্ডলের মধ্যে আঁচড়াচ্ছিল, রক্তাক্ত করছিল। নাউযুবিল্লাহ। তামার তৈরি নখ দিয়ে কেউ যদি নিজেদের বুকে আঁচড়ায়, নিজেদের মুখমণ্ডলে আঁচড়ায়, তাহলে অবস্থা কি হবে বলেন তো? কিয়ামতের ময়দানে এমন চলতেই থাকবে, জাহান্নামে চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা যাদেরকে এত বড় শাস্তি দেয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা আল্লাযীনা কানু ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারাই যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খেত, মানুষের গোশত খেত। মানুষের গোশত খাওয়া মানে মানুষের গীবত করা, মানুষের বদনাম করা, মানুষের আড়ালে তার দোষ গেয়ে বেড়ানো। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, মানুষের বিভিন্নভাবে মানহানি করত, বিভিন্নভাবে মানুষের মানহানি করত। এই কারণে হচ্ছে গীবতের এই শাস্তি জাহান্নামের মধ্যে। গীবত করব তো আমরা সবাই নাকি? গীবত করব, গীবত করব, কেউ করব না ইনশাআল্লাহ। গীবত কত ভাবে হতে পারে? এই যে একটা মানুষ, ধরেন আমি একটু খাটো মানুষ, আমি বের হয়ে যাওয়ার পর বললেন, ছেলেটা সব ঠিক আছে বাকি একটু খাটো, তাই না? এই কথাটা বললেন, ছেলেটা সব ঠিক আছে বাকি খাটো। এই যে আমার শারীরিক আকৃতি নিয়ে সাধারণ বিষয়, সবাই দেখছে খাটো, কিন্তু যখন এই কথাটা আমি শুনবো আমার মনে কষ্ট লাগবে। এটাই গীবত। দলিল সুনানে আবু দাউদ শরীফের 4875 নম্বর বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকি মিন সাফিয়্যাতা কাযা ওয়া কাযা তা'নি কাসীরা, হাসবুকা মিন সাফিয়্যাতা কাযা ওয়া কাযা তা'নি কাসীরা। قال النبي صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে নবীজি, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আপনার স্ত্রী। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন নবীজির অন্যতম একজন স্ত্রী। তিনি তুলনামূলকভাবে অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু কম লম্বা ছিলেন। আমরা খাটো বলবো না, আমরা কি বলবো? কম লম্বা, একটু কম লম্বা ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাসবুকা মিন সাফিয়্যাতা কাযা ওয়া কাযা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আপনার কাছে অপছন্দনীয় হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি অন্যান্য স্ত্রীদের তুলনায় একটু খাটো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর কি বললেন? লাকাদ কুলতি কালিমাতান লাউ মুযিজাত বিমাইল বাহরি লামাযাজাতহু। হে আয়েশা, তুমি
সফিয়াকে খাটো বলার কারণে তাকে এমন এক কথা বললে, এই কথাটা যদি লাউ মুজিদাত বিমাইল বাহরি লামাজাদাতহু, সমুদ্রের পানির মধ্যে যদি কথাটা ছেড়ে দেয়া হয়, এই খাটো শব্দটা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, লামাজাদাতহু, সমুদ্র পর্যন্ত দূষিত হয়ে যেত। নাউজুবিল্লাহ। একজন ভাই সম্পর্কে আপনি খাটো বললেন, সে শুনলে কষ্ট পেত। এই কথাটা এত বিষাক্ত, সমুদ্রের পানির মধ্যে যদি ছেড়ে দেয়া যায়, যদি দেখা যেত, তাহলে দেখা যেত পুরা সমুদ্র দূষিত হয়ে, পুরা সমুদ্র দূষিত হয়ে। মানুষের গঠন সম্পর্কে, আকৃতি সম্পর্কে কটু কথা বলাও কত বড় গীবত। আরেকবার বাইহাকী শরীফের বর্ণনা শুআবুল ঈমান নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একবার আমরা বসা ছিলাম, أقبلت امرأة قصيرة والنبي صلى الله عليه وسلم جالس। একবার এক খাটো মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন। قالت فأشرت إلى النبي صلى الله عليه وسلم بإبهامي। তখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইঙ্গিত দিয়ে বললাম, বৃদ্ধাঙ্গুল দিয়ে ইঙ্গিত দিলাম, বৃদ্ধাঙ্গুল দিয়ে ইঙ্গিত দিয়ে বললাম, আমার 5টা আঙ্গুলের মধ্যে এই বৃদ্ধাঙ্গুল যেমন খাটো, আমাদের মধ্যে সবচেয়ে খাটো হচ্ছে এই মহিলা। ইঙ্গিত দিয়ে বলছেন, মুখে বলেছেন কথাটা, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়েছেন, এই মহিলা দেখতে এমন, এই 5টা আঙ্গুলের মধ্যে সবচেয়ে খাটো যেমন বৃদ্ধাঙ্গুল, মহিলাটা এমন বৃদ্ধাঙ্গুল। মুখ দিয়ে কিছুই বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ গতাবতিহা, হে আয়েশা তুমি তো তার গীবত করলে। বুঝতে পারলাম যে মুখ দিয়ে বললেই গীবত হয় না, ইঙ্গিত করে বললেও গীবত হয়, ইশারা করে বললেও গীবত হয়। আপনি একটু ইশারা করলেন, দেখ কেমন দেখা যায়, কালো, দেখ কথা বলতে পারে না, তোতলা, দেখ চোখে কেরা চোখে তাকায়, ইঙ্গিত দিলাম, সে কষ্ট পেত দেখলে, আপনি মুখে কিছু বললেন না, এটাই গীবত, এটাই হারাম, এটাই গীবত, এটাই হারাম। এক লোক ধরেন বয়স হয়ে গেছে কিন্তু এখনো নিজ হাতে খায় না, মা খাওয়ায় দিতে হয়, বললেন ছেলে সব ঠিক আছে কিন্তু নিজ হাতে খায় না, এখনো এই অভ্যাসটা হয় না, গীবত। ذكروا عند النبي صلى الله عليه وسلم رجلا لا يأكل حتى يطعم। একবার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির আলোচনা করলো যে ওই ব্যক্তিটা খায় না যতক্ষণ পর্যন্ত না তাকে খাওয়ায়া দেয়, অর্থাৎ যদি কেউ তাকে খাওয়ায়া না দেয় তাহলে সে খায় না। সব ঠিক আছে, একটা সমস্যা। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ গতাবতুমুহ, তোমরা তার গীবত করলে। সাহাবীরা আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ইন্নামা যাকারনা বিমা ফীহি, হে নবীজি আমরা তো তার ওই কথাই বললাম যেই কথা, যে বিষয়টা তার বাস্তবে আছে, নিজে খায় না তাকে খাওয়ায়া দিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকা ইযা যাকারতা বিমা ফীহি, গীবত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে দোষটা তার মধ্যে আছে, দোষটা তার মধ্যে আছে, এতটুকুই যথেষ্ট তোমার গীবত হওয়ার জন্য। আরো বেশি বেশি গীবত করব আমরা, গীবত করা যাবে না।